কত ধনী, এক একজন এক একটা বিহার নির্মাণ করে দান করে দিয়েছিল। আর আমাদের বর্তমানে অনেক টাকা পয়সাওয়ালারা আছে, কিন্তু একজনে একটা বিহার বানিয়ে দিয়েছে এরকম কেউ কোনোদিন শুনেনি। নিজের বিল্ডিং বানাবে 10 তলা 20 তলা, কিন্তু একটা বিহার আমি একাই বানিয়ে দেব, এরকম কোনোদিন আমি শুনিনি। কোনোদিন আমাদের মতো বাংলাদেশে হবে না। এই অজ্ঞ উপাসক উপাসিকা দিয়ে এগুলো কোনোদিন সম্ভব না। বার্মায়, থাইল্যান্ডে আছে, আমি শুনেছি। এই সিঙ্গাপুরে মনে হয় একজনে একটা বিহার বানিয়ে দিয়েছে 1,500 কোটি টাকা খরচ করে। তো ওখানে আছে থাইল্যান্ডে আমি শুনেছি যে একজন উপাসিকা, খুব শ্রদ্ধাবতী উপাসিকা, একটা জাতি করার জন্য 8 কোটি টাকা দান করে দিয়েছে। এরকম প্লেটে ভরে একদম ব্যাংক থেকে সুন্দর সুন্দর নতুন নোট এনে বড় একটা প্লেটে নিয়ে 8 কোটি টাকা এভাবে বান্ধবদেরকে সঙ্গের উদ্দেশ্যে দান করে দিয়েছে একটা সুন্দর বিহার সহ জাতি তৈরি করার। যখন ছোট আমি গৃহকালে আমার, তো ওখানে একজন ওই কমিটির নেতা টাইপের একজন মানুষ আর কি, ওই বিহার দোকান থেকে গালি দিয়েছে, আবুল টাবুল কী কী গালি দিয়েছে বলে ফেলেছে আর কি, অনেক কিছু বলে ফেলেছে। আসলে জ্ঞান না থাকলে কি করবে আর। তো যখন ওই কি একটা বর্ষাবাসের মধ্যে ওয়ার মধ্যে পূর্ণিমা হবে, তো ওখানে যখন অনুষ্ঠান শেষ হওয়ার আগে উৎসর্গ করার জন্য দক্ষিণা তুলছে, তখন অন্যদের সাথে একটু বেশি করে দিচ্ছি দক্ষিণা। বলছে আজকে আমি একটু পাপ করেছি, বান থেকে গালি দিয়েছি, তা একটু দক্ষিণাটা একটু বাড়িয়ে দিই। তো দক্ষিণাটা বাড়িয়ে দিলেও সবাই 2 টাকার ধরে দিচ্ছে, উনি একটু 5 টাকা দিল আর কি। তা আমি তখন ছোট, আমি পাশে বসে সব কিছু দেখতেছি, কী আর বলবো। আসলে পরিস্থিতি খুব খারাপ। হয়তো আপনারা বলবেন বা তা অনহন্ডুল্লিয়া অনেকতে নিলে আল্লাহর কি জানি আয় হন্ডুল্লিয়া, আসলে আর যারা আশেপাশে জানি তারা হইতে পারবে আয় হন্ডুল্লিয়া। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা গত পর্বে শুনেছিলেন যে ভগবান বুদ্ধ উৎপন্ন হয়ে কীভাবে ধর্মপ্রচার করতেছিলেন। ধর্মপ্রচার করার জন্য 61 জন অরহত সৃষ্টি হয়েছিল। এরপর ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে নির্দেশ দিলেন, ছাড়াতা ভিক্ষাবে চারিকাং বাহুজনা হিতায়া বাহুজনা সুখায়া বাহুজনা মঙ্গলাত্তায়া ইয়াং ধাম্মাং আদি কল্যাণাং মাজ্জে কল্যাণাং পারিবাসানে কল্যাণাং ইয়াং ধাম্মাং পারিপূর্ণাং পারিশুজ্জাং ব্রহ্মচারিয়াং পাকাসেতি। হে ভিক্ষুগণ, তোমরা মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য দিকে দিকে ছড়িয়ে পড়ো। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, শেষেও কল্যাণ, যে ধর্ম শুধু পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্যই প্রকাশিত করে, সেই কল্যাণজনক ধর্ম মানুষের মঙ্গলের জন্য প্রচার করো, মানুষকে বুঝাও, মানুষকে শিক্ষা দাও, তাদেরও মঙ্গল হবে। বুদ্ধের এই কথা শুনে ভিক্ষুরা দিকে দিকে ছড়িয়ে পড়ল ধর্ম প্রচার করার জন্য। এরপর ভগবান বুদ্ধ উরুবেলায় প্রত্যাগমন করলেন। পথে ভদ্রবর্গীয় যারা ছিল তাদেরকে দীক্ষা দান করলেন। উরুবেলা কাশ্যপ, নদী কাশ্যপ, গয়া কাশ্যপ নামক 3জন সন্ন্যাসী বাইকে দীক্ষা দান করলেন ওখানে এসে। গয়া শীর্ষে গমন করলেন। এরপর তথা আদিত্য পর্যায় সূত্র দেশনা করলেন। রাজগৃহের নিকটস্থ লট্টি বনে গমন করলেন। এরপর সেখানে বিম্বিসারের সাথে সাক্ষাৎ হয় এবং বুদ্ধের দেশনা শুনে উনি সুতাপত্তিফ লাভ করেন। এরপর মহানারদ কাশ্যপ জাতক দেশনা করলেন। বিম্বিসার কর্তৃক বুদ্ধ প্রমুখ সংঘকে বেণুবন বিহার দান করলেন। সারিপুত্র মোগলায়ন বুদ্ধের ধর্মদেশনা শুনে বুদ্ধের সান্নিধ্যে এসে দীক্ষা গ্রহণ করলেন। বুদ্ধকে কপিলাবস্তুতে নিয়ে যাওয়ার জন্য শুদ্ধোধন কর্তৃক প্রেরিত সকল দূত বুদ্ধ ধর্ম গ্রহণ করে অরহত্ব লাভ করলেন। এরপর বারাণসীর নিকটে বসবাস যাপন করলেন। এরপর উর্বিলা আবার প্রত্যাগমন করে 3 মাস অবস্থান করলেন সেখানে। এরপর পুষ পূর্ণিমায় রাজগৃহে গমন করেছিলেন এবং সেখানে 2 মাস অবস্থান করেছিলেন। এরপর পালগুনি পূর্ণিমার পরে কালুদায়ীর অনুরোধে কপিলাবস্তু যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এবং আকাশপথে গিয়ে শুদ্ধোধনকে এই সংবাদ জানালেন তার প্রেরিত দূত উদয়ী। কপিলাবস্তুর সন্নিহিত নেগ্রোদারামে গিয়ে অবস্থান করতে লাগলেন সম্যক সম্বুদ্ধ। সেখানে বুদ্ধের সংবর্ধনার জন্য শাক্যদের আগমন হয়েছিল। বুদ্ধের গুণের প্রভাবে
সভাস্থলে বৃষ্টিপাত হয়েছিল। যারা ভিজতে ইচ্ছা করলো তারা ভিজলো, আর যারা ভিজতে ইচ্ছা করলো না তারা ভিজলো না। এটা পুণ্যের প্রভাবে হয়েছিল সে কারণে। এরপর পিণ্ডাচারণ করার জন্য কপিলাবস্তু নগরে প্রবেশ করলেন সম্যক সম্বুদ্ধ শিষ্যসহ। জানালা দিয়ে যশোদারা বুদ্ধকে দর্শন করলেন এবং তার শ্বশুরকে গিয়ে জানালেন, বাবা, আপনার রাজপুত্র তো ভিক্ষা করে খাচ্ছেন, এটা দেখতে কেমন অশোভন দেখায় না? তখন সিদ্ধার্থের বাবা গিয়ে বুদ্ধকে এনে ফাং করে নিয়ে আসলেন বাড়িতে, ওখানে স্বয়ং দান করলেন। পরবর্তীতে মহাধর্মফল জাতক দেশনা করলে শুদ্ধোধন রাজা শ্রোতাপত্তি ফল লাভ করলেন, আর মৃত্যুর সময় শুদ্ধোধন রাজা অরহত্ত ফল লাভ করেছিলেন। ধন্য সে পিতার জীবন, যেই পিতা সম্যক সমুদ্রের মতো একজন ব্যক্তির, একজন মহাপুরুষের পিতা হতে পেরেছেন। এত সোজা না, অনেক কঠিন ব্যাপার সম্যক সমুদ্রের মতো একজন মহাপুরুষের পিতা হওয়া। অসংখ্য কল্পকাল পারমী পূরণ করতে হয়। তো তার জীবন ধন্য হয়েছিল। এরপর একদিন শুদ্ধোধন রাজার সঙ্গে রাজভবনে গিয়ে চোয়াং খেলেন। সারিপুত্র মুগলায়ন পান্তেকে সঙ্গে নিয়ে যশোধরার রুমে গেলেন। শুদ্ধোধন রাজার মুখে যশোধরার পতিব্রতা ধর্মের প্রশংসা শুনে ভগবান বুদ্ধ তখন চন্দ্রকিন্নর জাতক বর্ণনা করেছিলেন। অনেক সুন্দর জাতকটা, আপনাদেরকে এখানে বলবো না, অনেক লম্বা হয়ে যাবে। আমি যেটা বলতেছি আগে বলেছিলাম, যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন, আমার দেশনাগুলো আগে যারা শুনেছেন। তার পরবর্তী সময়ে নন্দের যুবরাজ অভিষেকের দিন জনপদ কল্যাণীর সাথে তার বিয়ের আয়োজন হচ্ছিল, কিন্তু বুদ্ধ কৌশলে নন্দকে নিয়ে প্রবজ্ঞা দিয়ে দিলেন। সপ্তম দিনে যশোধরার নির্দেশে রাহুল পৈতৃক ধন প্রার্থনা করার জন্য বুদ্ধের নিকট গেলেন, কিন্তু বুদ্ধকে পৈতৃক ধন হিসাবে লৌকিক ধন না দিয়ে লোকোত্তর ধন দেওয়ার জন্য, সপ্ত আর্যধন দেওয়ার জন্য সারিপুত্রকে নির্দেশ দিলেন প্রবজ্ঞা দেওয়ার জন্য। যখন প্রবজ্ঞা দেওয়া হলো, রাহুলকে শুদ্ধোধন রাজা আক্ষেপ করে বুদ্ধকে বলেছিলেন, ভান্তে ভগবান, অনেক কষ্ট হয় একজন পুত্রকে যখন আপন মাতা পিতার অনুমতি ছাড়া প্রবজ্ঞা দেওয়া হয়। আজ থেকে আপনি আমার একটা অনুরোধ রক্ষা করবেন, কোনো মাতা পিতার অনুমতি ছাড়া কোনো ছেলেকে প্রবজ্ঞা দেবেন না, অনুমতি নেওয়ার পরে তারপরে দেবেন। তো বুদ্ধ এই প্রস্তাবটা স্বীকার করেছিলেন, বিনয় দিয়েছিলেন মা বাবার অনুমতি ছাড়া ছেলেদেরকে প্রবজ্ঞা না দেওয়ার জন্য। তো কপিলাবস্তু থেকে রাজগৃহে গমন করলেন। পথের মধ্যে মল্লদেশস্থ অনুপীয় নামক স্থানে অনিরুদ্ধ, বদ্রীয়, আনন্দ, ভৃগু, কিম্বিল, দেবদত্ত এই 6 জন শাক্য রাজপুত্রকে এবং উপালি নামক তাদের সঙ্গে নাপিতকে সহ প্রবজ্ঞা দিলেন এবং রাজগৃহনগরে শীতবন নামক উদ্যানে এসে বাস করতে লাগলেন। ওইখানে শ্রাবস্তীবাসী শ্রদ্ধাবান উপাসক বুদ্ধের শাসনে যিনি ধন্য হয়েছেন, যার জীবন, যার দানে বুদ্ধ শাসন শ্রীবৃদ্ধি লাভ করেছিল, সেই অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী, নাম ছিল তার সুদত্ত। এই শ্রেষ্ঠীর সাথে তার পরিচয় হয়। অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী বুদ্ধের ধর্মদেশনা শুনে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হলেন এবং বুদ্ধকে ফাং করে শ্রাবস্তীতে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। এরপর বুদ্ধের নির্দেশ মতে জেতবন বিহার নির্মাণ করে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে ওই বিহার উৎসর্গ করে দান করে দিলেন। এর কয়েক বছর পরে উপাসিকা বিশাখা যখন শ্রাবস্তীতে সাকেতনগর থেকে বউ হয়ে এসেছিল, উনিও বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত ছিল। উনিও একটা পূর্বারাম নামক বিহার নির্মাণ করে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করে দিয়েছিলেন। কত ধনী, এক একজন এক একটা বিহার নির্মাণ করে দান করে দিয়েছিল। আর আমাদের বর্তমানে অনেক টাকা পয়সাওয়ালারা আছে, কিন্তু একজন একটা বিহার বানিয়ে দিয়েছে, এরকম কেউ কোনোদিন শুনেনি। নিজের বিল্ডিং বানাবে 10 তলা 20 তলা, কিন্তু একটা বিহার আমি একাই বানিয়ে দেব, এরকম কোনোদিন আমি শুনিনি। কোনোদিন আমাদের মতো বাংলাদেশে হবে না। এই অজ্ঞ উপাসক উপাসিকা দিয়ে এগুলো কোনোদিন সম্ভব না। বার্মায়, থাইল্যান্ডে আছে। আমি শুনেছি এই
সিঙ্গাপুরে মনে হয় একজনে একটা বিহার বানিয়ে দিয়েছে ১,৫০০ কোটি টাকা খরচ করে। ১,৫০০ কোটি টাকা, একটা চিন্তা করে দেখুন। তো উনি খরচ করে বানিয়ে দিয়েছেন বিশাল একটা সৌন্দর্য বিহার। ওনার জীবন সার্থক বানিয়ে দিয়েছেন বিদায় আমরা আজকে বলতেছি, শুনেছি, ভালো লাগতেছে। বুদ্ধের সময়কালে ছিল, এই বর্তমান যুগে কিন্তু হয় না, শোনা যায় না। তো একটা ওই শুনেছিলাম অনেক সুন্দর বিহারটা সিঙ্গাপুরের মধ্যে একাই ১,৫০০ কোটি টাকা খরচ করে বানিয়ে দিয়েছেন একটা বিহার। তা আছে আমাদের দেশেও ধনী আছে, অনেকে আছে, টাকা রাখার জায়গা পাচ্ছে না, কিন্তু একটা বিহার বানাতে কত, একদম সৌন্দর্য বিহার বানালেও বেশি হলে কোটি টাকা লাগবে। তো এটাও করে না, না আমার টাকা, আমার কি দরকার এগুলো ওখানে দিই। ওই চাঁদা তুলতে গেলে ১,০০০ ২,০০০ টাকা বা লাখ টাকা দেবে এরকম। তো ওখানে আছে থাইল্যান্ডে আমি শুনেছি যে একজন উপাসিকা, খুব শ্রদ্ধাবতী উপাসিকা, একটা জাতি করার জন্য ৮ কোটি টাকা দান করে দিয়েছে। এরকম প্লেটে ভরে একদম ব্যাংক থেকে সুন্দর সুন্দর নতুন নোট এনে বড় একটা প্লেটে নিয়ে ৮ কোটি টাকা এভাবে বান্তেদেরকে সঙ্গের উদ্দেশ্যে দান করে দিয়েছে একটা সুন্দর বিহার সহ জাতি তৈরি করার জন্য। তো ওখানে ধর্ম সম্পর্কে অভিজ্ঞ, ওরা জানে। তো আমাদের দেশে ধর্ম সম্পর্কে অজ্ঞ বিদায় দান করতে বললেও করে না, ওই কিপ্টের মতো দান করে। ১০ টাকা বের করলে আবার ৮ টাকা ঢুকিয়ে ফেলে, ২ টাকা দেবে যে ও দক্ষিণে দেয় যে ওখানে দেখি তো, ওখানে যদি ৫০ টাকা দেয় ৪০ ৪৫ টাকা নিয়ে ফেলবে। ১০০ টাকা দিলে ৯৫ টাকা ৯০ টাকা নিয়ে ফেলবে। ১০ টাকা দিতে ওইরকম কিছু মনে করবেন না, অনেকে আছে আর কি। একবার আমি ছোট থাকতে শুনেছিলাম যে কেমন দায়কের চিন্তা ভাবনা দেখুন, উপাসক উপাসিকাগণ একটা প্রসঙ্গক্রমে আসতেছে বলতেছি আর কি। আমি যখন ছোট, আমি গৃহকালে আমার, তো ওখানে একজন ওই কমিটির নেতা টাইপের একজন মানুষ আর কি, ওই বিহার দোকান থেকে গালি দিয়েছে, আবুল টাবুল কী কী গালি দিয়েছে বলে ফেলেছে আর কি, অনেক কিছু বলে ফেলেছে। আসলে জ্ঞান না থাকলে কি করবে আর। তো যখন ওই কি একটা বর্ষাবাসের মধ্যে ওয়ার মধ্যে পূর্ণিমা হবে, তো ওখানে যখন অনুষ্ঠান শেষ হওয়ার আগে উৎসর্গ করার জন্য দক্ষিণা তুলছে, তখন অন্যদের সাথে একটু বেশি করে দিচ্ছে দক্ষিণা। বলছে আজকে আমি একটু পাপ করেছি, বান থেকে গালি দিয়েছি, তো একটু দক্ষিণাটা একটু বাড়িয়ে দিই। তো দক্ষিণাটা বাড়িয়ে দিলেও সবাই ২ টাকার দরে দিচ্ছে, উনি একটু ৫ টাকা দিল আর কি। তা আমি তখন ছোটো, আমি পাশে বসে সব কিছু দেখতেছি। তো তখন তো আসলে কিছু বুঝিনি, এখন তো বড় হয়েছি, বুঝতেছি অনেক কিছু। তো আমাদের চিন্তাধারাগুলো কীরকম দেখুন, বান থেকে গালি দিয়েছে, ওই পুণ্য একটু ফাপটা কেটে যাওয়ার জন্য দক্ষিণা একটু বাড়িয়ে দিচ্ছি, ওই ২ টাকা যায় ৫ টাকা দিচ্ছে আর কি। তো কি আর বলবো, তো ওই রকম মন মানসিকতা সম্পন্ন মানুষ, শ্রদ্ধা করে নয়, ওই পাপ করেছে বিদায় একটু বাড়িয়ে দিচ্ছে যে। তো ওখানে প্রতিরূপ দেশের মানুষের এরকম না, তারা ছোটোকাল থেকে ধর্ম বুঝে, যার কারণে অন্ততপক্ষে দান ধর্মের দিকে তারা অনেক উদার মন। তো বুদ্ধের সময়কালে যেই আমরা বই পড়ে পাই, সেগুলো আমাদের দেশে দেখা যায় না, ওই প্রতিরূপ দেশেই দেখতে পাওয়া যায়। তা আমাদের কর্ম খারাপ, কী আর করবো, এরকম দেশে জন্ম নিয়ে ফেলেছি, কিছু করার নাই। যাই হোক, উপাসক উপাসিকারা, আপনারা ধর্ম আমরা কষ্ট করে বুঝাচ্ছি, আপনারা শুনে যদি কিছুটা পরিবর্তন হন, তাহলে আমাদের জীবনকে সার্থক মনে করব। আপনারা পরিবর্তন হন, পরিবর্তন না হলে কিছুই হবে না। ধর্ম অনেক বড় জিনিস, পরিবর্তন না হলে এই সামান্য সামান্য গাছের চামড়া খেয়ে কোনো দিন গাছের সার কি বুঝতে পারবেন না। তো যাই হোক, নিজেদেরকে প্রশ্ন করুন, প্রতিরূপ দেশের উপাসক উপাসিকাদের কাছ থেকে জীবন কিভাবে তারা গঠন করেছেন, তাদের কাছ থেকে শিক্ষা নিন এবং নিজের জীবনে আচরণ করুন। আমরা বলে দিচ্ছি এরকম এরকম হচ্ছে, তা আপনারা তো ওই যে শোনেও না শোনার মতো। যাক, যার কর্ম সে বকবে, কি আর বলবো। তো এরপরে তৃতীয় কিংবা চতুর্থ বর্ষবাসের মধ্যে ভগবান বুদ্ধ রাজগৃহের নিকটস্থ বেনুবন নামক স্থানের কলন্দক নিবাপে বাস করেছিলেন এবং ওখানে জীবকের সাথে পরিচয় হয় তার। জীবকের চিকিৎসাগুণে বুদ্ধের কোষ্ঠকাঠিন্য এবং আরও বিভিন্ন রোগ উপশম হয়। তারপর বৈশালীতে মহামারী উপস্থিত হয়েছিল।
বুদ্ধ সেখানে গিয়ে সেই মহামারী উপশম করলেন। মহামারী যখন উপশম করলেন, ওই লিচ্ছবি জনগণ তাদের এই দুঃখ থেকে মুক্ত হয়ে বুদ্ধের গুণের ভাবে যখন এখান থেকে মুক্ত হলো, তারা সবাই বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে গেল এবং বুদ্ধ শাসনে প্রসন্ন হলো। এর পরে রাজগৃহে আবার চলে আসলেন। এরপর 3 বছর পর্যন্ত বেনুবন বিহারে বসবাস যাপন করলেন। পঞ্চম বর্ষায় বৈশালীর নিকটস্থ মহাবনের কুঠাগারশালায় বাস করেছিলেন ভগবান বুদ্ধ। ওই মহাবনটি একটি বিশাল বন। গোসিংহ নামক এক ব্যক্তি ওই বনটি বুদ্ধকে দান করেছিলেন, তখনকার একজন উপাসক আর কি। এরপর রোহিণী নদীর জল নিয়ে শাক্য কুলীয়দের মধ্যে মনোমালিন্য এবং যুদ্ধ অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল। ইহা জানতে পেরে বুদ্ধ আকাশপথে সেই ঝগড়া বিবাদ মীমাংসা করার জন্য গমন করলেন এবং তাদেরকে ধর্মদেশনার মাধ্যমে সৎ উপদেশ দিয়ে শান্তি স্থাপন করলেন। এর অল্পদিন পরে শুদ্ধোদনের কঠিন রোগ হয়েছিল। এই সংবাদ পেয়ে ভগবান বুদ্ধ শিষ্যসঙ্গ সহ আকাশপথে কপিলাবস্তুতে গমন করলেন এবং মুমুক্ষু পিতার নিকট অনিত্যত্ব ধর্ম ব্যাখ্যা করেছিলেন। ওই অনিত্যত্ব ধর্ম দেশনা শ্রবণ করে শুদ্ধোদন রাজা অরহত্ব ফল লাভ করেছিলেন এবং এরপরে বুদ্ধকে বন্দনা জানিয়ে উনি নির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। মহা গৌতমীর সংসার ত্যাগের বাসনা উৎপন্ন হয় এরপরে, যখন সবাই নাই সংসারে, স্বামীও মারা গেছে, পুত্ররাও গৃহত্যাগ হয়ে গেছে, নাতিরাও চলে গেছে, একাকী লাগতেছে তার। বুদ্ধের অনুমতি লাভ করার জন্য প্রথমে তিনি নেগ্রদ্বারাম বিহারে গিয়ে প্রার্থনা জানালেন, কিন্তু বুদ্ধ তাকে নারী জাতি বুদ্ধ শাসনের অনুমতি দেওয়ার জন্য স্বীকৃত হলেন না। বুদ্ধের পরে উনি বৈশালীতে আগমন করলেন। মহর্ষি গৌতমী ও তার সহচরীদের প্রব্রজ্ঞা গ্রহণার্থ দৃঢ় সংকল্প, তারা অবশ্যই প্রব্রজ্ঞা ধর্ম গ্রহণ করবেন। এই সংকল্প করে মাথা ন্যাড়া করে গৈরিক বস্ত্র পরিধান করে সকলেই বৈশালীতে উপস্থিত হলেন এবং আনন্দবান্তের স্বনিবদ্ধ অনুরোধে বুদ্ধ নারী জাতিকে বুদ্ধ শাসনে প্রবেশের অনুমতি দিলেন। এরপর বুদ্ধ শ্রাবস্তিতে চলে গেলেন এবং সেখানেই ষষ্ঠ বর্ষবাস যাপন করলেন। প্রবর্ণনা শেষে রাজগৃহে গমন করলেন এবং বেনুবন বিহারে অবস্থান করতে লাগলেন। সেখানে বিম্বিসারের অন্যতমা রূপের অহংকারী স্পিতা রানী ক্ষেমা বুদ্ধ শাসনে অশ্রদ্ধাবান ছিল, কিন্তু তিনি ধর্মদেশনা দিয়ে কৌশলে সেই রানীকে ক্ষেমাকে বুদ্ধ শাসনে প্রতিষ্ঠা দান করলেন, অর্থাৎ মার্গফলে প্রতিষ্ঠিত করে পরবর্তীতে ভিক্ষুণী হয়ে অরহত্ব ফল লাভ করেছিলেন। এরপর তিক্তিকদের প্রতিযোগিতা হতে লাগলো। শ্রাবস্তি নগরে কুশলরাজ পছন্দিতের সমক্ষে পরীক্ষা দিতে হলো। তিত্তিকদের পরাভব হলো সেখানে। তিত্তিক পুরাণ কাশ্যপ এই পরাজয় সহ্য করতে না পেরে বুদ্ধের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে যে পাপ করেছিল, সেই পাপের ফলে জলে ডুব দিয়ে আত্মহত্যা করে মারা গিয়ে অবিসি নরকে উৎপন্ন হলেন। এরপর বুদ্ধ তাবতিংশ স্বর্গে গমন করলেন এবং সেখানে তার জন্মধারিণী মা মহামায়ার নিকট অভিধর্ম দেশনা করলেন। স্বর্গে 3 মাস সময় পর্যন্ত অবস্থান করলেন, তথা 1 বর্ষবাস স্বর্গে যাপন করেছিলেন বুদ্ধ। এরপর সাংকাস্য নগরে নিকট দেবরাজ ইন্দ্র নির্মিত সিঁড়ির মাধ্যমে মর্ত্যলোকে মনুষ্যলোকে প্রত্যাবর্তন করলেন। এরপর জেতবন বিহারে গেলেন। অন্য তিত্তিকারা বুদ্ধের এত গুণগরিমা এত সুনাম সুখ্যাতি শুনে তাদের ম্লানভাব দেখে চিন্তান্বিত হয়ে পড়লেন এবং চিঞ্চা নামক একজন নারীকে বুদ্ধের চরিত্রে কলঙ্ক ঘটানোর জন্য নিয়োগ করলেন, কিন্তু পারলেন না। পরবর্তীতে চিঞ্চা জীবিত অবস্থায় অবিসি নরকে চলে গিয়েছিল। এই উপলক্ষে বুদ্ধ ভিক্ষু সংঘকে একটা মহাপদ্ম নামক জাতক দেশনা করেছিলেন। ওই দেশনা শুনে অনেক ভিক্ষু সংঘ দায়িকা সংঘ
মার্গফলে প্রতিষ্ঠিতা লাভ করেছিলেন। অষ্টম বর্ষায় বর্গ দেশস্থ বেশব কলাবনে শিশুমার নামক স্থানে অবস্থান করতেছিলেন ভগবান বুদ্ধ। সেখানকার রাজকুমার বুধি তখন কোকোনাদ নামক একটা প্রাসাদ নির্মাণ করেছিল। বুদ্ধকে ফাং করে ওখানে নিয়ে গেছিল, আশা করে একটা কাপড় বিছিয়ে দিয়েছিল, কিন্তু বুদ্ধ সেই কাপড়ের উপর দিয়ে যাননি। যেহেতু যে আশায় সে কাপড়টি বিছিয়ে দিয়েছিল সেই আশা তার কোনো দিনও পূরণ হবে না। সেটা অনেক বিশাল একটা সুন্দর দেশনা, সেটা আমি এখানে আপনাদেরকে দিচ্ছি না, লম্বা হয়ে যাবে। লম্বা হলে তো আপনারা আবার শুনতে চান না, টেনে টেনে দেখেন। ধর্মটা হলো এমন একটা জিনিস, এখানে টেনে টেনে দেখলে আপনাদের লাভ হবে কম। এটাও বিনোদন নয়, এটা সুন্দর করে একাগ্র মনে শুনতে হয়, তখন বুঝতে পারবেন। তো এখনকার মানুষ তো চঞ্চল, কী আর করব। তো ওখান থেকে ফাং খেয়ে বুদ্ধ আবার শ্রাবস্তিতে চলে গেলেন। এরপর কৌশাম্বীর নিকটবর্তী গুশিতারাম নামক একটা বিহারে নবম বর্ষবাস বুদ্ধ যাপন করেছিলেন। শিষ্যদের মধ্যে বিনয় নিয়ে ওখানে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছিল। বুদ্ধ অনেক চেষ্টা করেছিলেন তাদেরকে বোঝানোর জন্য, যে কারণে বুদ্ধ বিরক্ত হয়ে বালক নোলাকার নামক গ্রামে গমন করলেন। স্থবির বিগুর সাথে প্রাচীন বংশোদয়ে গমন করেন তখন বুদ্ধ। অনিরুদ্ধ, নন্দ ও কিম্বিলের সাথে সেখানে মিলন হয় বুদ্ধের। এরপর পারলীয় নামক বনে গমন করে তথায় রক্ষিতারাম নামক ভদ্রশাল বৃক্ষমূলে অবস্থান করতে লাগলেন, এবং হাতি, বানর প্রভৃতি বুদ্ধকে তখন ওখানে সেবা করেছিলেন, কেউ ছিল না। এরপর শ্রাবস্তিতে আবার ফিরে আসলেন মীমাংসার জন্য। এরপরে কৌশাম্বীর ঝগড়া বিবাদ পরায়ণ ভিক্ষুদের অনুতাপ অনুশোচনা উৎপন্ন হলো। তারা সকলে শ্রাবস্তিতে গিয়ে বুদ্ধের নিকট ক্ষমা প্রার্থনা করল। বুদ্ধ তাদেরকে ধর্মদেশনা দিয়ে একতার গুণ বুঝালেন, মিলেমিশে থাকার জন্য উপদেশ দিলেন। এরপর সেই মীমাংসা সমাপ্ত হলো, সেই ঝগড়া বিবাদ মীমাংসা হলো। এরপর রাজগৃহের নিকট দশম বর্ষবাস বুদ্ধ যাপন করেছিলেন। এরপর দক্ষিণাগিরি নামক এক নালা গ্রামে বারান্দাস নামক কৃষিজীবী ব্রাহ্মণের সাথে পরিচয় হয় ভগবান বুদ্ধের। ওই ব্রাহ্মণ বললেন, হ্যাঁ গৌতম, আমি কৃষিকাজ করি, বীজ বপন করি, সেখান থেকে উৎপন্ন শস্যে আমি জীবন ধারণ করি। তুমিও সেরূপ করো না কেন? তুমি মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাও কেন সবসময়? তুমিও সেরকম আমার মতো কাজ করে খেতে পারো না? এর উত্তরে বুদ্ধ বললেন, উপাসক, আমিও কৃষি কাজ করি, বীজ আমিও বপন করি, সেই বীজ থেকে উৎপন্ন খাদ্যশস্য দিয়ে আমি জীবন চালিত করি, জীবনযাপন করি। তো আপনি কীরকম বীজ বপন করেন? বুঝলাম না, আমি তো দেখিনি। তখন বুদ্ধ বলেন, আমি শ্রদ্ধারু বীজ বপন করি, ধ্যান আমার বৃষ্টি, বিনয় আমার লাঙ্গল ফাল, মন আমার যুগ, ধারণা আমার পলক, সত্যপরায়ণতা আমার ক্ষেত, বীর্য আমার গরু, আর কি নির্বাণ আমার শস্য। ইহা শুনে সেই ব্রাহ্মণ উপাসক বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে গেলেন এবং বুদ্ধের উপাসক হয়ে সারা জীবন বুদ্ধ শাসনের জন্য সেবা করে গিয়েছিলেন। তারপর বৈরঞ্জ নগরের নিকট দশম বর্ষবাস বুদ্ধ যাপন করতে গিয়েছিলেন। সেখানে থেকে তক্ষশিলা পর্যন্ত ধর্মপ্রচার করে মানুষকে অমৃত পান করিয়েছিলেন। আবার সেখান থেকে ফেরার সময় সাংকাশ্য, কান্যকুঞ্জ এবং প্রয়োগ প্রভৃতি স্থানে বিচরণ করে মানুষকে ধর্ম দেশনা করে মুক্তির পথ দেখিয়ে দিয়েছিলেন। এরপরে প্রথম বারাণসী, এরপরে বৈশালীতে আবার পুনরায় আগমন করলেন এবং কুটাগার শালায় অবস্থান করতেছিলেন। এরপর শ্রাবস্তী নগরে, এরপর আবার চালিকা নামক স্থানে 13তম বর্ষবাস যাপন করলেন এবং চতুর্দশ বর্ষায় জেতবন বিহার অবস্থান করতেছিলেন। এরপর রাহুলকে উপসম্পদা দিলেন। এরপর কপিলবস্তুতে আবার চলে গেলেন। ওখানে সুপ্রবুদ্ধ নামক
ব্যক্তি, যিনি সিদ্ধার্থের গৃহকালের শ্বশুর ছিলেন। উনি সিদ্ধার্থ যেহেতু ওনার মেয়েকে ছেড়ে চলে গিয়েছিলেন, অনেক গালিগালাজ করে অনেক ভীষণভাবে অপদস্থ করেছিল। সেই পাপের ফলে উনিও জীবিত অবস্থায় নরকে চলে গিয়েছিল, শাস্তি ভোগ করেছিল। তারপর বুদ্ধ জেতবনে আবার প্রত্যাগমন করলেন। এরপর আলাবিতে ধর্মপ্রচার করতে গেলেন এবং সেখানকার যক্ষকে দমন করে আবার রাজগৃহে গমন করলেন এবং এরপরে বেনুবনে 17তম বর্ষা যাপন করলেন। এরপর আবার চালিকায় নিকটস্থ পর্বতে 18তম বর্ষা যাপন করেছিলেন। এরপর আবার বেনুবনে 19তম বর্ষা যাপন করেছিলেন। এরপর আবার জেতবনে 20তম বর্ষা যাপন করেছিলেন। তখন পর্যন্ত বুদ্ধের স্থায়ী কোনো সেবক ছিল না। এরপর থেকেই বুদ্ধ স্থায়ী সেবক গ্রহণ করলেন আনন্দবান থেকে। এরপর আঙ্গুলিমালকে দীক্ষাদান দিলেন। এরপর তিত্বিকগণ কর্তৃক বুদ্ধ চরিত্রে আবার কলঙ্ক আরোপ করার চেষ্টা করেছিল। ওই তিত্তিকারা বুদ্ধের সুনাম থেকে চাপা দেওয়ার জন্য, মানুষের কাছে বদনাম রটানোর জন্য সুন্দরী নামক একটি নারীকে নিয়োগ করেছিল। পরবর্তীতে তাকে নিহত করে বুদ্ধ এবং বুদ্ধ শিষ্যদের উপর চাপিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সত্যটা রাজার গোয়েন্দারা বের করে যখন সবাইকে বললেন, তখন ওই তিত্তিকের আরও বদনাম হয়ে গেল। তখন আর তাদের দেখার পর্যন্ত তাদেরকে আর শ্রদ্ধা করতেছে না। তো এরকম হয়ে গিয়েছিল। তো এরপর বুদ্ধ অঙ্গদেশস্থ এক শ্রেষ্ঠীর সাথে অনাথপিণ্ডিকের কন্যার বিয়ে বিষয়ে তাদেরকে সৎ পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে সেই মেয়েটি যেখানে শ্বশুর বাড়িতে গিয়েছিল, শ্বশুর কুলে সবাইকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। সেখানে বুদ্ধ অনিরুদ্ধবান থেকে রেখে এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য। তো এরপর 23তম বর্ষাবাস কোথায় ছিলেন, কি করেছিলেন, সেরকম কোনো ত্রিপিটকে আসলে উল্লেখ পাওয়া যায় না। তো কোনো একটা জায়গায় ছিলেন হয়তো। বুদ্ধের বয়স তখন 72 বছর। তো দেবদত্ত বুদ্ধের ক্ষতি করার জন্য অনেক আগে থেকে চেষ্টা করে আসতেছিল। তারপরে দেবদত্তের প্ররোচনায় অজাতশত্রু কর্তৃক পিতৃহত্যা করে বুদ্ধের প্রাণ সংহারের জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। দেবদত্তের চক্রান্তে কৌকালিক প্রভৃতি সঙ্গ ত্যাগ করে সারিপুত্র মোগলায়নের চেষ্টায় আবার কৌকালিক ব্যতীত অপর সকলকে পুনরায় বুদ্ধের সঙ্গে নিয়ে আসা হয়েছিল। দেবদত্তের পাপের ফলে দেবদত্ত অনেক কষ্ট পেয়েছিল। অজাতশত্রু দেবদত্তের কথা অনুযায়ী চলতে গিয়ে সেও পিতৃহত্যা করে বুদ্ধের সাথে শত্রুতা করে পরবর্তীতে অনেক অনুতাপ কষ্ট ভোগ করেছিল। পরবর্তীতে বুদ্ধের শরণ গ্রহণ করেছিল। এরপর বীররোগ নামক প্রসেনজিৎ রাজার পুত্র শাক্যরা জাতিকে শাস্তি দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য কৌশলে রাজ্য গ্রহণ করলেন এবং শাক্য রাজ্য ধ্বংস করার জন্য মনস্থির করলেন এবং যুদ্ধযাত্রা করলেন। বুদ্ধের বয়স তখন 79 বৎসর। রাজগৃহের নিকটস্থ গৃধকূট পর্বতে তিনি অবস্থান করতেছিলেন। রাজগৃহ ও নালন্দার মধ্যবর্তী অম্বলট্টিকায় গমন করলেন একদিন বুদ্ধ। ওখান থেকে নালন্দায় গমন করলেন। ওখান থেকে আবার পাবারিক নামক আম্রবনে অবস্থান করতেছিলেন। এরপর পাটেলীয় গ্রামে গমন করলেন। ওই স্থানের ভাবী উন্নতি এবং ধ্বংসের কথা তিনি সবাইকে বলেছিলেন। এরপর শিষ্যগণ সহ আকাশপথে গঙ্গা নদী পাড়ি দিয়েছিল। পরপারে গমন করে কুটি গ্রাম নামক স্থানে গমন করলেন। এরপর নাদিকায় গমন করলেন। এরপর আবার বৈশালীতে গমন করলেন। ওখানে অম্রপালি নামক পতিতা মেয়ে বুদ্ধকে ফাং করে ওনার বাড়িতে নিয়ে গিয়ে বুদ্ধভূমুখ ভিক্ষুসঙ্ঘকে স্বয়ং দান করে অম্র বাগানটি ভিক্ষুসঙ্ঘকে দান করে দিলেন বুদ্ধ শাসনের উন্নতির জন্য। এরপর বৈশালীর নিকটবর্তী বেলুপ নামক স্থানে শেষ বর্ষাবাস বুদ্ধ যাপন করেছিলেন। ওইখানে বুদ্ধের কঠিন রোগ উৎপন্ন হয়। তখন ভগবান বুদ্ধের বয়স 80 বছর। 3 মাস পরে
ভগবান বুদ্ধ পরিনির্বাণ লাভ করবেন ঘোষণা করে দিলেন। চাপাল সত্যে অধিষ্ঠান করে তার আয়ু সংস্কার বিসর্জন করলেন। এরপর মহাবনস্থ কুটগারশালায় গমন করলেন। এরপর সারিপুত্র মোগলায়ন বান্তে পরিনির্বাণ লাভ করার জন্য বুদ্ধের কাছ থেকে অনুমতি নিলেন এবং পরিনির্বাণ লাভ করলেন। এরপর ফাবা নামক স্থানে চুন্দ নামক কর্মকারের আম্রবনে বুদ্ধ অবস্থান করতেছিলেন। শ্রদ্ধাবান উপাসক চুন্দের ঘরে ভোজন করে বুদ্ধের রক্তাতিসার নামক একটা রোগ আরও বেশি বেড়ে গিয়ে কষ্ট পাচ্ছিলেন। এরপর কুশীনগর যাওয়ার সময় অতিশয় দুর্বলতা অনুভব করলেন ভগবান বুদ্ধ এবং আরার কালামের শিষ্য পুক্কুশকে দীক্ষা দেন পথের মধ্যেই। এরপর ককুতা নদীতে স্নান করে হিরণ্যবতীর অপর পারে কুশীনগরের উপবর্তন নামক শাল বৃক্ষের মূলে বুদ্ধ অন্তিম শয্যায় শয়ন করলেন। তখন আনন্দ বান থেকে উপদেশ চলে বললেন, আনন্দ, চারি তীর্থ কপিলাবস্তু, বুদ্ধগয়া, বারাণসী, কুশীনগরের যারা শ্রদ্ধাচিত্তে দর্শন করবে তারা কি কি ফল লাভ করবে, কি পুণ্য ফল অধিকার হবে সে বর্ণনা করলেন। অর্থাৎ বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, ধর্মপ্রসার, যেখানে পরিনির্বাণ, সেগুলো যারা দর্শন করে শ্রদ্ধা চোখে তারা অনেক পুণ্যের অধিকারী হয়। তো এই দেশনা দিয়ে আনন্দবান থেকে বুঝিয়ে দিলেন। এরপর সুভদ্র নামক তিত্তিককে ভিন্ন সম্প্রদায়ের এক সন্ন্যাসীকে বুদ্ধ শেষ দীক্ষা দান করলেন। সুভদ্রের নির্বাণ লাভ হলে বুদ্ধ অন্তিম উপদেশ দিলেন ভিক্ষু সংঘকে, ভায়া ধাম্মা ভিক্ষাবে সাংকারা আপ্পামা ধেনা সাম্পাদেতাতি। বুদ্ধের শেষ উপদেশ এটা। অর্থাৎ হে ভিক্ষুগণ, হে উপাসক উপাসিকাগণ, মুক্তিগামী সাধক সাধিকাগণ, অপ্রমত্ততার সহিত শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনা এই অনুশীলনের সহিত সুন্দরভাবে জীবনযাপন করো, এরকমভাবে উপদেশ দিয়েছিল। তারপর ধ্যান বলে পর্যায়ক্রমে পরিনির্বাণ লাভ করলেন। পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার সাথে সাথে পুরো পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠল, বজ্রপাত হলো। ওখানকার মল্ল রাজ্যবাসী, রাজা, প্রজা, শ্রদ্ধাবান দায়িকাদের শ্রদ্ধার গুণে সযত্নে প্রযত্নে বুদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন হলো। কিন্তু এত চেষ্টা করেও এক সপ্তাহ পর্যন্ত কোনো আগুনেই জ্বালাতে পারলেন না বুদ্ধের চিতার মধ্যে। এরপর মহাকাশ্যপ ভান্তে সেখানে উপস্থিত হলে চিতা আপনা হতেই জ্বলে উঠল। এরপর শ্রদ্ধাবান যারা রাজা মহারাজা বিভিন্ন রাজ্য থেকে এসে বুদ্ধের শারীরিক ধাতু বাক করে নিজ নিজ রাজ্যে পূজা করার জন্য নিয়ে গেলেন এবং বিশাল জাতি নির্মাণ করে সকলেই বুদ্ধের দাদুকে পূজা করতে লাগলেন। তো গৌতম বুদ্ধকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে ডাকা হয়। সাক্ষ্য সিংহ নামে ডাকা হয়, সাক্ষ্যমুনি নামে ডাকা হয়, আদিত্য বন্ধু নামে ডাকা হয়, সূর্য বংশ নামে ডাকা হয়, সিদ্ধার্থ নামে ডাকা হয়, সর্বাত্ম সিদ্ধ নামে ডাকা হয়, গৌতম নামে ডাকা হয়। তো বিভিন্ন নামে গৌতম বুদ্ধকে ডাকা হয়। তো এই নামে আমাদের গৌতম বুদ্ধ পরিচিত ছিলেন। তো ভগবান বুদ্ধ দেখুন উপাসক উপাসিকা কত, আমি সংক্ষেপে বললাম, কত কোন বর্ষা কোথায় যাপন করেছিলেন সংক্ষেপে। এটা বিস্তারিত অনেক বুদ্ধের ধর্ম প্রচার অভিযান অনেক সুন্দর পবিত্র বিস্তারিত আছে ত্রিপিটকের মধ্যে। তো সুন্দরভাবে আমি সংক্ষেপের মধ্যে আলোচনা করলাম। এভাবে বুদ্ধ ধর্মপ্রচার করে পরিনির্বাণ চলে গেছেন। বুদ্ধের ধর্ম এখনও আমরা 2500 বছরেরও বেশি সময় পর্যন্ত 2558-59 বছর পর্যন্ত এখনও চলতেছে। এখন অনেক খারাপ হয়ে গেছে ধর্মের অবস্থা। ধর্ম এরকম আসলে এরকম স্মার্ট যুগে, ভোগের যুগে বৌদ্ধ ধর্মের মতো একটা ত্যাগের ধর্ম খুব কঠিন হয়ে যায় আচরণ করা। এখন চলতেছে চারিদিকে ভোগ সুখ আর বিনোদনের দিন। তো এখানে বৌদ্ধ ধর্মের মতো একটা ধর্ম টিকে থাকা অনেক টাফ। কারণ এখানে বৌদ্ধ ধর্মে কোনো ভোগের কোনো ঐতিহ্য নেই,
ভোগের কোনো চাহিদা নেই। এখানে আছে ত্যাগের মহিমা। যত ত্যাগ করতে পারেন ততই শান্তি। এখানে লোভ, দেশ, মোহ, হিংসা, রাগ, যত ত্যাগ করতে পারেন ততই আপনি নির্বাণের নিকটবর্তী। তো এরকম যারা পারেন তারা বুদ্ধ ধর্মকে আস্তে আস্তে পূর্ণ করতে পারেন। তো যারা আপনারা দান ধর্ম করে পুণ্যকর্ম করে পারমি সৃষ্টি করতে চান, এখনও বুদ্ধ ধর্ম এখনও আছে, কিছুটা আছে, ধর্মবান তারা বুঝিয়ে দিচ্ছে। হয়তো এক সময় আসবে সেটাও থাকবে না, একদিন বিলুপ্ত হয়ে যাবে। সেই চিন্তা করে দেখুন, যারা এখনও দান করার পুণ্য করার সামর্থ্য আছে তারা ধর্মের জন্য এমন কিছু করুন যাতে আপনার জীবনকে জন্ম জন্মান্তর ধন্য করে দেয়, আপনার জীবনকে শান্তির পথে নিয়ে যায়। ধর্মের জন্য জীবন উৎসর্গ করে দিন। যাদের শ্রদ্ধা আছে তারা অবশ্যই পারবেন। শ্রদ্ধা না থাকলে ধর্ম জ্ঞান, ধর্ম দেশনা শুনে শ্রদ্ধা উৎপন্ন করুন। শ্রদ্ধা মাটি পেটে উঠবে না, শ্রদ্ধাগুলো উৎপন্ন করতে হয় ধর্ম দেশনা আদি শুনে। আপনারও তো বিনোদনে সময় চলে যায়, ধর্মের জন্য একটু সময় দিতে হলে বিরক্ত লাগে। এখন মানুষগুলো এরকম, কি আর বলবো, আসলে বান্তেদের কথা এরকম। ওই দিন একটু দেশনা শুনতেছিলাম, একটা বান্তে দেখলাম সবাই দেশনা দিচ্ছে, সবাই দেশনা শুনতেছে একটা অনুষ্ঠানে, বান্তে দেশনা দিচ্ছে একজনে। তো দায়িক দায়িকারা বলতেছে, শুনতেছে, বান্তেরা বলতেছে, দায়িক দায়িকারা শুনতেছে। তো আরেকজন পাশে বান্তে, উনি মোবাইল টিপতেছে। উনি বলতেছে, আরে এগুলো ধর্ম, এগুলো আমার শোনার কি, এগুলো দায়িক দায়িকারা শুনবে, যে আমার কি দরকার শোনার। আসলে ওই রকম হয়ে গেছে। এখন আর একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, একটা চিবরদানে। ওই যিনি দেশনা দিচ্ছে উনি বলতেছে, দায়িক দায়িকারা মোবাইল বন্ধ করুন, মোবাইল বন্ধ করুন, ভালো করে ধর্ম দেশনা শুনুন। আচ্ছা ঠিক আছে, উপদেশ দিচ্ছে, আমিও মনে করছি ভালো উপদেশ দিচ্ছে, মোবাইল বন্ধ করুন, মোবাইল বন্ধ করুন, ধর্ম দেশনা শুনুন, মোবাইল সাইলেন্ট করে রাখুন নইলে। আচ্ছা দায়িক দায়িকারা বান্তারা যখন বলতেছে, মানতেছে সবাই বেচার কম। তে যখন ওনার দেশনা শেষ হলো তখন উনি, ওই আরেকজন বান্তে যখন দেশনা দিচ্ছে, উনি মোবাইল টিপতেছে, রাস মোবাইল টিপতেছে একদম একাগ্র মনে। তা আমি পাশে বসে আছি, আমি বললাম মনে মনে, ভাবলাম আরে এই কিছুক্ষণ আগে বললো দায়িক দায়িকাদেরকে মোবাইল ব্যবহার না করতে, মোবাইল বন্ধ করুন, মোবাইল বন্ধ করুন। মোবাইল বন্ধ না করলে ধর্মের দেশনা অন্তরায় হয়, রিং আসে, বা মোবাইল আপাতত বন্ধ রাখে, ধর্ম চর্চা করুন। তো উনি একটু করে দেশনা যতক্ষণ দিচ্ছে ততক্ষণ হয়তো বন্ধ ছিল, দেশনা দেওয়ার সাথে সাথে উনি মোবাইল খুলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ কার দোষ দেব, কী বলবো আসলে বুঝে উঠতে পারি না। অনেক বড় মাপের দেশক উনি। তো এরকম আমাদের সমাজে যারা উপদেষ্টা তারাই সেই উপদেশগুলো পালন করে না। আরে একটু করে ধর্মদেশনা চলতেছে, তখন আপনিও একটু মোবাইল বন্ধ করে শুনুন না কি বলতেছে। আমি জানি এগুলো, আরে জানলেন আর কি, দুইবার শুনুন, দুইবার শুনলে তো মনে আর একটু বেশি করে মনে থাকবে। তো যতক্ষণ দেশনা চলতেছে ততক্ষণ অন্ততপক্ষে মোবাইলটা বন্ধ করুন। তখন আপনি যে চিপতেছেন, কিছুক্ষণ আগে যে দায়িক দায়িকাদেরকে বললেন, তারা কি বলবে, তারা কি মনে করবে, আমাদেরকে বললেন, নিজে তো এখন টিপতেছে। তো দায়িক দায়িকাদেরকে দায়িক দায়িকারা তাদেরকে দেখে তারাও এরকম হয়ে গেছে। এখন ওই অনুষ্ঠানে বসবে, মোবাইল চিপি চিপি করবে, তারপরে একটু ওইদিকে দেখবে, দায়িক দায়িকারা পুণ্য দেশনা শেষ করলাম, বা গাতা একটা বললে, গামাদাম্মাং বললে, সাধু দিলে, সাধু সাধু, এভাবে একটু করে সাধু দেবে, আবার ওইদিকে মন কী বলতেছে কিছু জানে না। একবার নাকি একটা দায়ক একজন বান্তের কাছে গিয়ে বলতেছে, ভান্তে আজকে দেশনা শুনে আসলাম, অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে, এমন সুন্দর দেশনা। বলছে, ও উপাসক কী বলছে বান্তেটা? বান্তে সেটা তো জানি না, কি বলছে আমি তো সেটা জানি না। তো কি সুন্দর লাগছে? না এমনি সুন্দর লাগতেছে। তো কি সুন্দর লাগছে জানে না, মানে কি বলছে একটু বলেন না। না এটা তো আমি বলতে পারবো না, মনে নাই। এইরকম এমনি সুন্দর লাগতেছে নাকি? তো এখন হয়ে গেছে এরকমটা, কি আর বলবো, আসলে পরিস্থিতি খুব খারাপ। হয়তো আপনারা বলবেন বা তা অনহন্ডুল্লিয়া অনেতে নিলে আল্লাহর কি জানি, আয় হন্ডুল্লিয়া আসলে আরো যারা আশেপাশে জানি তারা হইতে পারি আয় হন্ডুল্লিয়া। হয়তো অনেক মোবাইলে ছিলেন দিয়ে অনেক হন ভালো ইন দেয়, হয়তো পারে, হয়তো কি জানি।
যারা আরও চিনি আশেপাশে আমাদের যারা দায়ী দেখারা, যারা আমার সাথে সম্পর্ক আছে তারা বুঝবে আমি কীরকম। যাই হোক, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, অনেক আপনাদেরকে উপদেশ হিসাবে অনেক কিছু বলে ফেলি। বুদ্ধ শাসনের অনেক কথা প্রসঙ্গক্রমে এসে যায়, তাই বলে ফেলি। তো কেউ কিছু মনে করবেন না, অনেক উপদেশমূলক। আমরা যেহেতু আপনাদের ধর্মগুরু, আপনাদের দোষ গুণ ভুল ভ্রান্তি এগুলো দেখিয়ে দেওয়ার জন্যই তো আমরা আছি। আপনাদেরকে যদি আমরা দেখিয়ে না দিই, আপনারা তো ভুল পথে চলে যাবেন, তখন আপনারা ভুল জায়গায় গিয়ে কষ্ট পাবেন, দুঃখ পাবেন। তো আমরা সেইটার উপদেশ পালন করে, বুদ্ধের উপদেশ পালন করে আপনাদেরকে সঠিক পথটা দেখিয়ে দিই। কোন পথে চললে আপনারা সুখ পাবেন, কোন পথে চলে অতীতে সুখ পেয়েছেন, উপাসক উপাসিকারা শান্তির পথ পেয়েছেন, মুক্তির পথ পেয়েছেন, আপনাদেরকে এই পথটাই আমরা দেখিয়ে দিই। এই পথে চলে আপনারা সুখে শান্তিতে পরবর্তী সুখ পাবেন। আমিও হয়তো একদিন থাকবো না, আপনারাও একদিন থাকবেন না, হয়তো আগে পিছিয়ে, আমি আগে আপনারা পিছিয়ে, হয়তো একদিন নির্বাণ লাভ করে ফেলবেন। দুঃখ থেকে মুক্তির ইচ্ছায় তো আমরা ধর্ম আচরণ করতেছি, আর কিছু তো না। দুঃখ যাদের সহ্য হচ্ছে না, দুঃখ যারা বুঝতে পারে, তারাই দুঃখ থেকে মুক্তির চেষ্টা করবে। সেই জন্য বুদ্ধ দুঃখ সত্যকে আগে ব্যাখ্যা করেছিলেন। তো আপনারা দুঃখ থেকে মুক্তির জন্য চেষ্টা করুন। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে দেশনা দিলাম, সেই দেশনা শুনে একজন মাত্র দায়ক যদি ধর্ম বুঝে ধর্ম পালন করার চিন্তা করেন, তবেই আমাদের এই ধর্ম দেশনা কষ্ট সার্থক মনে করব। আমার জন্ম জন্মান্তরের পুণ্যরাশি আপনাদের সকলের উদ্দেশ্যে দান করে আমার সদ্ধর্ম দেশনা আজকে এখানে সমাপ্ত করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক।